এই ব্যবসাটা শুরু করতে গেলে কিন্তু আপনার কোনো হিউজ যে স্টক রাখতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি মিনিমাম কিছু প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। প্লাস বাড়িতে যদি যারা হাউসওয়াইফ বাড়িতে কাজ করছেন তারাও কিন্তু একটা সাইড বিজনেস হিসেবে এটা শুরু করতে পারেন, যে এমন তারাও করতে পারবেন, খুব ইজি কিন্তু কাজটা করা। প্লাস এটা কিন্তু কোনো সিজনেবল ব্যবসা না, মানে যে এই সিজনেই চলবে অন্য সিজনে চলবে না, 3-4টে সিজনেই চলবে আর চলবে না, এটা কিন্তু না। প্রত্যেক মাসেই অ্যানিভার্সারিও থাকবে, প্রত্যেক মাসে বার্থডে তো থাকবেই, তো আর মানুষ তো গিফট কিনবেই, তো কাস্টমাইজ গিফট এখন সব থেকে বেশি চলে। তো সেক্ষেত্রে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। এবার প্রেস করব, দেখুন এবার মগটা আমরা মেশিনে দিয়ে দিচ্ছি, মেশিনটা প্রেস করে দিলাম। প্রিন্ট করতে লাগলো ঠিক 1 মিনিট সময়, আর কস্টিং লাগলো ঠিক 5 টাকা। সুপ্রিয় দর্শক বন্ধু, সুমন গাইডসের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতার বিভিন্ন পাইকারি মার্কেট দেখানোর পাশাপাশি আজ আমরা আপনাদের দেখাবো এমন একটি মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান যেখান থেকে মাত্র 3,500 টাকায় মেশিন ক্রয় করে আপনি আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাবলিমেশনের হট প্রিন্টিং মেশিন। ন্যূনতম প্রোডাক্ট 6 টাকায় তৈরি করে 35 টাকায় বিক্রি করতে পারবেন। এই ব্যবসার কোনো অফ সিজন নেই, আপনি সারা বছরই এই ব্যবসা করতে পারবেন। ক্রমবর্ধমান এই মেশিনের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আজ আমাদের এই উপস্থাপনা। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, আজকে কি বিজনেস আইডিয়া দেবেন আমাদের? প্রথমত বলে দিই, আমার নাম সঞ্চিতা দে, কোম্পানির নাম মোটিভেট বক্স। আমাদের কাজ হলো সাবলিমেশনের র মেটেরিয়াল এবং মেশিনারি প্রোডাক্ট নিয়ে। আমরা হোলসেলার প্লাস ইম্পোর্ট করি আমরা প্রোডাক্ট, আর রিটেলও হয়। আমাদের 3টে ব্রাঞ্চ রয়েছে, কলকাতা, দিল্লি, নয়ডা। আপনারা এখন দেখছেন কলকাতা ব্রাঞ্চ, গিরিশ পার্কে আমাদের অফিস, 60 বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক। আর বেসিক্যালি যখন আমি প্রথমেই বললাম যে সাবলিমেশনের র মেটেরিয়াল এবং মেশিনারি প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি। তো আজকে আমি দেখাবো যারা ধরুন নতুন বছরে নতুন রকম টাইপের কিছু বিজনেস করতে চাইছেন তাদের জন্য কিছু অফার আছে আমাদের কাছে। প্লাস আমি মেশিন দেখাবো এবং র মেটেরিয়াল দেখাবো, যে কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান কিভাবে কাজ করবেন, কিভাবে তার প্রসেস, সেই নিয়েই আজকে আমরা এসেছি। প্রথমে কি দেখাবেন? প্রথমে বলে দিই, আমি কিছু মেশিন নিয়ে স্টার্ট করি, কারণ যে কোনো বিজনেস শুরু করতে, মানে বিশেষ করে এই বিজনেসটা শুরু করতে গেলে তো অবশ্যই আপনার মেশিনটা দরকারি, কারণ মেশিন যদি না থাকে আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারবেন না প্রোডাক্টটা। তো প্রথমেই আমি বলি যে সব থেকে বেশি সাবলিমেশনের মধ্যে যে মেশিনটা সব থেকে বেশি চলে সেটা হলো 5-in-1 কম্বো মেশিন। 5-in-1 কম্বো মেশিন দেখে নিন, যার মধ্যে কি কি এক্সটেনশন আপনারা পাচ্ছেন সেটা বলে দিই। 5-in-1 কম্বো মেশিনের এটা রয়েছে ফ্ল্যাট বডি, যেটা A4 সাইজের, 12-15। এর মধ্যে আপনারা পাচ্ছেন A4 সাইজের যে কম্বো, এই যে ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাটের মধ্যে সাবলিমেশনে সমস্ত রকম ফ্ল্যাট আইটেম প্রিন্ট হয়ে যায়। তার সাথে পাচ্ছেন 2টো মগের এক্সটেনশন, একটা ছোট সাইজ থাকে, একটা বড় সাইজ থাকে, একটা প্লেটের এক্সটেনশন পাচ্ছেন আর একটা ক্যাপের এক্সটেনশন পাচ্ছেন। এটাকে আমরা বলি 5-in-1 কম্বো মেশিন। এটা হলো বেসিক মেশিন সাবলিমেশনের, যেটার সাহায্যে আপনি আমার পিছনে থাকা যে কোনো প্রোডাক্ট, বা আজকে আমি যে যে প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো সমস্ত প্রোডাক্ট এই মেশিনের সাহায্যে আপনারা প্রিন্ট করে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও বেসিক্যালি এটা একটা কম্বো মেশিন, মানে হলো গিয়ে যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, খুব একটা বেশি ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, তাদের জন্য এই মেশিনটা বেসিক্যালি, যে একসাথে একটা মেশিনে সব কাজ করতে পারবেন। 80-90% কাজ এই মেশিনের সাহায্যে করতে পারবেন। তাছাড়াও অনেকের ইনকোয়ারি থাকে যে আমি একটা মেশিন নিয়ে এতগুলো কাজ একসাথে করতে চাই না, আমি ইন্ডিভিজুয়ালি নিতে চাইছি। তো ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে মেশিনের ভ্যারাইটিস প্রচুর আছে। যেমন ধরুন একটা 15-15 এটা ফ্ল্যাট প্রেস মেশিন, এটাও A4 মেশিন। এটা কিন্তু শুধুমাত্র ফ্ল্যাট যে সমস্ত আইটেম হয় সেই সমস্ত রকম আইটেম এটার দ্বারা প্রিন্ট হয়ে যায়। আর এই ঠিক পাশে রয়েছে একটা সিঙ্গেল মক প্রেস মেশিন। সিঙ্গেল মক প্রেস মেশিন সব থেকে কম দামে মেশিন। এই মেশিনের স্টার্টিং প্রাইস থাকে 3,500 টাকা। 3,500 টাকায় এই মেশিনটা যদি আপনারা পারচেস করেন, সেটাতে মগ এবং সিপার 2 রকমের প্রোডাক্ট আপনারা প্রিন্ট করে ব্যবসা শুরু করতে পারবেন। তার সামনে রয়েছে একটা ক্যাপ প্রেস মেশিন। ক্যাপ প্রেস মেশিনে ইন্ডিভিজুয়ালি যে সমস্ত কাস্টমারের ক্যাপের প্রচুর ইনকোয়ারি আছে, তারা এই ক্যাপ প্রেস মেশিনের সাহায্যে প্রিন্ট করে ব্যবসা করতে পারেন। তার পাশে রয়েছে 6-6 লেভেল প্রেস মেশিন। লেভেল প্রেস মেশিন মানে ছোট কোনো লোগো প্রিন্ট করার জন্য আপনি এই মেশিনটা পারচেস করতে পারেন। তার সামনে রয়েছে আমাদের ভ্যারাইটিস অফ সিপার প্রেস মেশিন। সিপার প্রেস মানে হলো যত রকমের বোতল হয়, যেমন বড় সাইজ হোক ছোট সাইজ হোক, একবারে প্রিন্ট করার জন্য এই প্রেস মেশিনটা আপনারা ইউজ করতে পারেন।
তার ঠিক সামনে রয়েছে 5-in-1 এর আরও একটা মেশিন, 5-in-1 হেভি ডিউটি মেশিন এটাকে আমরা বলে থাকি। 5-in-1 হেভি ডিউটি মেশিন কেন বলি, তার রিজন হলো গিয়ে যে এইটার যে কন্ট্রোলারটা রয়েছে সেটা লংজিভিটি অনেকটা থাকে, মানে এটা হলো 5-in-1 এর মধ্যে আর একটা ভ্যারাইটিস। এই মেশিনের সাহায্যেও আপনারা সমস্ত রকম প্রিন্ট, সে ফ্ল্যাট আইটেম যে কোনো হোক, বা ধরুন সিপার বলুন বা মগ বলুন, বিভিন্ন ভ্যারাইটিস, প্লেট বলুন, ক্যাপ বলুন, সব কিছু একসাথে করতে পারবেন। এটাও কম্বো মেশিনের আরও একটা ভ্যারাইটিস। তার ঠিক পাশে দেখে নিন দুটো আমাদের কাছে ফ্লটার রয়েছে, কাটিং মেশিন যেটাকে আমরা বলি। কাটিং মেশিনের 2 থেকে 3টে ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে, 12 ইঞ্চ, 16 ইঞ্চ, 24 ইঞ্চের। কাটিং মেশিনের স্টার্টিং প্রাইস থাকে 26,000 টাকা। কাটিং মেশিনে আপনি যেমন ভিনাইল কাটিং করতে পারবেন, মোবাইল ব্যাক কভার স্টিকার কাটিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন আপনারা, প্লাস পেপার কাটিং, যে কোনো রকমের প্রোডাক্ট, পেপার মেটেরিয়ালে যে কোনো প্রোডাক্ট কাটিং করে আপনারা কাজ করতে পারবেন। আর তার ঠিক পাশে রয়েছে আরও একটা 5-in-1 কম্বো মেশিন। 5-in-1 কম্বো মেশিনের আমাদের কাছে 4-5 রকমের ভ্যারাইটিস আছে। এইটা হলো 5-in-1 কম্বো মেশিন উইথ ড্রয়ার, মানে হলো 5-in-1 যে নিচের যে পার্টটা, যেটার মধ্যে রেখে আপনি প্রোডাক্টটা প্রিন্ট করছেন, আয়রন পার্টটা, ওই পার্টটা আপনার নিচেরটা বেরিয়ে আসবে, আপনি প্রোডাক্টটা ভালোভাবে রেখে প্রিন্টটা করতে পারবেন। তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন 5-in-1 এর মিন্ট গ্রিন কালার। 5-in-1 এর আরও একটা কালার ভ্যারাইটিস রয়েছে, মিন্ট গ্রিন কালার, মানে সেম 5-in-1 মেশিন, জাস্ট কালারটা ডিফারেন্স। 5 রকমের যত রকমের প্রোডাক্ট হয় সব রকমের এটাতে প্রিন্ট করতে পারবেন। এবং ঠিক তার পাশে যে মেশিনটা রয়েছে সেটা আমাদের নতুন লঞ্চ করা 15-15 5-in-1 কম্বো মেশিন। মানে হলো যেমন এতক্ষণ ধরে যে 5-in-1 কম্বো মেশিনগুলো দেখছেন তার মধ্যে কিন্তু 12-15 সাইজের প্রিন্ট হয়, বাট এই মেশিনটা যদি আপনারা পারচেস করেন সেটাতে 15-15 সাইজের প্রিন্ট হয়ে থাকে, মানে 15-15 কম্বো মেশিন। 5-in-1 এর মধ্যেই এটা একটা ভ্যারাইটিস, এটাও কম্বো মেশিন, বাট এটার বেড সাইজটা অনেক বড় হয়। এবার বলি, এতক্ষণ আমি A4 মেশিনের কথা বললাম, এবার যে সমস্ত কাস্টমারের A3 মেশিনের মানে রিকোয়ারমেন্ট হয়, A3 প্রিন্টের রিকোয়ারমেন্ট হয়, যে যারা A4 সাইজের থেকে বড় কোনো প্রোডাক্ট প্রিন্ট করতে চাইছেন তাদের জন্য A3 মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। A3 হিট প্রেস মেশিন, যেটা আমরা 1624 হিট প্রেস মেশিন বলি, এটা হেভি ডিউটি মেশিন হয়। 1624 এর মধ্যেও 3 থেকে 4 রকমের ভ্যারাইটিস থাকে আমাদের কাছে। দেখতেই পাচ্ছেন এখানেও 3টে ভ্যারাইটিস রয়েছে, ব্ল্যাক রয়েছে, মিন্ট গ্রিন রয়েছে, রেড রয়েছে। এই 3টের মধ্যে আপনার রেডটা রয়েছে, রেডের একটা এক্সট্রা ফিচার্স আছে। ফিচার্স হলো গিয়ে যেমন এই যে মেশিনগুলো রয়েছে, মেশিনগুলোর যে নিচের বডিটা রয়েছে, ফ্ল্যাট বডিটা, যেটা 16-24 A3 সাইজের, সেই বডিটা কিন্তু আপনার ওর সাথে অ্যাটাচই থাকছে। বাট ওই রেড কালারের যে মেশিনটা সেটার বডিটা সামনে ড্রয়ার সিস্টেম রয়েছে, মানে হলো যে মেশিনটা যখন আপনি খুলে প্রোডাক্টটা রাখবেন, জায়গাটা রয়েছে যেখানে প্রোডাক্টটা থাকে সেটা আপনি সামনের থেকে বের করে প্রোডাক্টটা রেখে সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো আমাদের মেশিনের প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের। এছাড়াও আমরা DTF মেশিন, লেজার মেশিন, বিভিন্ন রকম মেশিন নিয়ে ডিল করে থাকি। আর আমরা DTF এর জব ওয়ার্কও করি, লেজার কাটিংও আমরা কাজ করি, এনগ্রেভিংও করে থাকি। আর মেশিন এছাড়াও আরও প্রচুর টাইপ অফ মেশিনও রয়েছে আমাদের কাছে, ভ্যারাইটিস প্রচুর থাকে মেশিনের। এতক্ষণ যে মেশিনগুলো দেখালাম সেগুলো ইলেকট্রিক ছাড়া চালু করা পসিবল না। আপনি আপনার বাড়িতে অবশ্যই আপনার যে ভোল্টেজে কাজ হয় সেই ভোল্টেজেই আপনি কাজগুলো করতে পারবেন, তার জন্য এক্সট্রা কোনো কিছু ইলেকট্রিকের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবার আমি একটা দেখি ম্যানুয়ালি মেশিন। ম্যানুয়ালি মেশিন হলো যার জন্য ইলেকট্রিকের কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট মেশিনটা নিয়ে মেটেরিয়াল নিয়ে ইউজ করতে পারেন। সেটা হলো এই মেশিনটা, ব্যাচ প্রিন্টিং মেশিন এটাকে আমরা বলে থাকি। ব্যাচ প্রিন্টিং মেশিনে দুটো মোল্ড আমরা কাস্টমারকে শেয়ার করি, একটা 58mm আর একটা 44mm। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাচ রেডিও রয়েছে, 58mm ব্যাচ রয়েছে এবং 44mm ব্যাচ রয়েছে। এই মেশিনের সাথে আর দুটো ডাই কাটার আমরা কাস্টমারকে প্রোভাইড করি, যেমন একটা 58mm ডাই কাটার আর একটা আপনার 44mm ডাই কাটারের ইউজ হলো গিয়ে যে এই যে প্রিন্ট আউটের শিটগুলো যে বেরিয়েছে এগুলো আমরা একটা A4 বা A3 পেপারের মধ্যে বের করছি। বের করার পর এই এক্স্যাক্ট গোলটা কাটার জন্য আমরা সাহায্য নিচ্ছি ডাই কাটারে যেই সাইজে আপনি প্রিন্ট করতে চাইছেন সেই সাইজে ফেলে আপনি এটাকে বের করে এক্স্যাক্ট করে তারপরে কাটিং করে কাজ করতে পারেন। তো এই রইলো একটা ম্যানুয়ালি মেশিন। এই মেশিনটা ম্যানুয়ালের সাথে আর একটা প্লাস পয়েন্ট আছে যে সমস্ত কাস্টমাররা ধরুন সাবলিমেশনে কাজ করতে চাইছেন না, কারণ সাবলিমেশনে কিন্তু পুরো সেট আপটা আলাদা। আপনি ধরুন আপনার কোনো ফটো স্টুডিও আছে বা আপনি প্রিন্টার নিয়েই কোনো কিছু কাজ করেন, তো আপনার মাথায় একটা আসবে যে হ্যাঁ আমার কাছে তো অলরেডি প্রিন্টার রয়েছে, আমি একটা মেশিন নিয়ে নেবো, আমার কাজ হয়ে যাবে। একদমই হবে না স্যার। তার রিজন হলো গিয়ে যেহেতু আপনার কাছে যে প্রিন্টারটা রয়েছে সেই প্রিন্টারে যেটা নর্মাল ইঙ্ক ইউজ হয় সেটা কিন্তু ইঙ্কজেট ইঙ্ক, আর সাবলিমেশনের কাজের জন্য কিন্তু সাবলিমেশন ইঙ্কটা দরকার পড়ে।
তো সেক্ষেত্রে আপনি যখন সাবলিমেশনের কাজ শুরু করতে চাইছেন তখন অবশ্যই আপনাকে সাবলিমেশনের একটা প্রিন্টার তো আপনাকে নিতেই হবে। প্রিন্টার সাবলিমেশন বলে কিছু আলাদা থাকে না, প্রিন্টার আপনাকে নিতে হবে, কিন্তু ইঙ্কটা আপনাকে সাবলিমেশন ইঙ্ক নিতে হবে। তো সেক্ষেত্রে কি হয়, সেটআপটা পুরো আলাদা হয়ে যায় আপনার। প্রিন্টারে একবার সাবলিমেশন ইঙ্ক দিয়ে দেওয়ার পরে আপনি ওটার অন্য কিছু ইঙ্কজেট ইঙ্ক ইউজ করতে পারেন না। সাবলিমেশন ইঙ্ক লাগবে এই কাজটা শুরু করতে গেলে, তার সাথে সাথে সাবলিমেশন পেপার লাগবে, এবং যে সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আমাদের কাছে তো অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। তার রিজন হলো আমরা তো সাবলিমেশনের প্রোডাক্টের ইম্পোর্টার, আমাদের কাছে আমাদের 3টে ব্রাঞ্চেই সবসময় অ্যাভেলেবেল থাকে সাবলিমেশন ইঙ্ক। হ্যাঁ, এগুলোই হলো সাবলিমেশন ইঙ্ক। আমরা সাবলিনোভা কাস্টমারকে শেয়ার করে থাকি, 100 ml পাওয়া যাবে, আবার 1 লিটারেরও পাওয়া যাবে। স্টার্টিং প্রাইস থাকে 250 টাকা, 100 ml 250 টাকা করে পার ml প্রাইস থাকে। এটা এই যে প্রিন্টটা হয়েছে এখানে তখনই প্রিন্টটা হবে সাবলিমেশন ইঙ্কে যখন এটা কোটিং করা থাকবে। যদি সাবলিমেশনের কোটিং না থাকে তাহলে পরে এটাতে প্রিন্ট হবে না। আর এইটার একটা প্লাস পয়েন্ট কি, এই ম্যানুয়ালি মেশিনের মধ্যে আপনি এটার সাথে সাবলিমেশনের কিন্তু কোনো সম্পর্ক নেই বেসিক্যালি। এইটা ম্যানুয়ালি মেশিন, এটা যদি আপনি চান ইঙ্কজেটেও কাজ করতে পারেন। মানে হলো ওই ব্যাচটা রেডি করার জন্য আপনার কাছে যদি ইঙ্কজেটের প্রিন্টার থাকে, আপনি প্রিন্টার থেকে প্রিন্ট আউট বের করছেন, দিয়ে এটা জাস্ট পেস্ট করছেন, কারণ এখানে এটার জন্য তো কোনো ফ্ল্যাট প্রেসের প্রয়োজন নেই। এটা জাস্ট রেডি হয়ে যায় খুব ইজি প্রসেসে, 1 মিনিটের মতো টাইম লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমরা এটা একটা প্রিন্ট করেও আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দেখিয়ে দেবো। আর এটার সাথে আমরা কি কি মেটেরিয়াল দিচ্ছি দেখে নিই। এটা 44 mm এর মেটেরিয়াল, এটার ওপরে প্লাস্টিকটা থাকছে, নিচের পিনটা এবং মিডিলে যেটার সাথে আটকাচ্ছে সেটা থাকছে। দুটো সাইজের এই মেটেরিয়ালটা আপনারা পেয়ে যাবেন। তো মোটামুটি যারা সাবলিমেশন ছাড়া অন্য কিছু সাইড বিজনেস করতে চাইছেন তারা কিন্তু এটা পারচেস করতেই পারেন। হ্যাঁ, প্রাইস বলে দিচ্ছি। প্রাইস হলো গিয়ে এই ব্যাচের স্টার্টিং প্রাইস থাকে 5 টাকা, 44 mm ব্যাচের প্রাইস থাকে 5 টাকা, 58 mm ব্যাচের প্রাইস থাকে 6 টাকা। যে নতুন স্টার্ট করবে কত টাকা মিনিমাম তাকে ইনভেস্ট করতে হবে এবং কি প্রফিট সে পাবে? হ্যাঁ, যারা নতুন স্টার্ট করছে তাদের জন্য আমরা একটা কম্বো অফার নিয়ে এসেছি। কম্বো অফারের প্রাইস রয়েছে 28,500 টাকা প্লাস জিএসটি। 28,500 টাকার মধ্যে আমরা কি কি দিচ্ছি সেটা বলে দিই। 28,500 টাকার মধ্যে আমরা দিচ্ছি এই মেশিনটা, এটাকে আমি প্রথমেই বললাম 5-in-1 কম্বো মেশিন, ফ্ল্যাট বডি A4 এর যে কোনো ফ্ল্যাট আইটেম এটা এই ফ্ল্যাট বডিতে করে নিতে পারবেন। মগ রয়েছে, মগের 2টো এক্সটেনশন থাকছে, যে কোনো রকমের মগ আপনারা এই মগের এক্সটেনশনের মধ্যে করে নিতে পারছেন। তার সাথে ক্যাপের এক্সটেনশন মানে টুপি আপনারা এটার সাহায্যে বানিয়ে নিতে পারবেন। আর রয়েছে প্লেটের এক্সটেনশন, প্লেট আপনারা এটার সাহায্যে বানিয়ে নিতে পারবেন। তো এই মেশিনটা আমরা দিচ্ছি 28,500 টাকার মধ্যে। তার সাথে আরেকটা প্রিন্টার আমরা দিচ্ছি, এপসনের L130 প্রিন্টার, এটা A4 কালার প্রিন্টার। ওকে, এই প্রিন্টারটা দিচ্ছি এবং কিছু র মেটেরিয়াল যেগুলো বেসিক প্রিন্টিংয়ের জন্য লাগে, যেমন ইঙ্ক, 4 কালার ইঙ্ক আমরা কাস্টমারকে প্রোভাইড করছি। ট্যাফলন টেপ আমরা প্রোভাইড করছি, যেটাকে হিট টেপ বলে, প্রিন্টিংয়ের সময় এটা কাজে লাগে। কিভাবে তার ইউজ করতে হয় সেটা আমরা আজকে একটা প্রিন্ট করে সেই মাধ্যমে দেখিয়ে দেবো। আর 2টো পেপার আমরা প্রোভাইড করছি, সাবলিমেশন বোথ সাইড প্রিন্টেবল পেপার 2 প্যাকেট আমরা দিই, 100 পিসের একটা প্যাকেট থাকে। আর তার সাথে আমরা কিছু র মেটেরিয়াল দিচ্ছি, যেমন 36 পিস হোয়াইট মগ আমরা কাস্টমারকে প্রোভাইড করছি, 10 পিস সিপার বোতল প্রোভাইড করছি 600 ml, আর 10 পিস টুপি প্রোভাইড করছি, 20 পিস টি শার্ট প্রোভাইড করছি, এবং MDF কিচেন আমরা 50 পিস দিচ্ছি সিঙ্গেল সাইড। এই পুরো প্রোডাক্টটা, পুরো কম্বোটা আমরা কাস্টমারকে প্রোভাইড করছি 28,500 টাকা। প্লাস এর সাথে কিছু গিফটও কাস্টমার আমাদের তরফ থেকে পাচ্ছেন, যারা পারচেস করছেন সে অফিসে এসে করুন বা অনলাইন পারচেস করুন, যেভাবে করবেন কিছু গিফটও আমরা দিয়ে দেবো 28,500 কম্বোর সাথে। একটা প্রশ্ন করছি, যারা বলুন স্টার্ট করবে এই বিজনেস সম্বন্ধে তারা কিছুই জানে না, সেক্ষেত্রে কিভাবে ইউজ করতে হবে শিখিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা? আমি অবশ্যই বলে দিচ্ছি যে আমরা কি করে দেব। এবার দাদা যে প্রশ্নটা করলেন যে তাদের কাছে এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাদের জন্য আমি বলতে চাই, প্রথমত দেখুন এই ব্যবসাটা শুরু করার জন্য আমরা প্রোডাক্ট মেশিন তো দিয়ে দেবো, বাট মেইন যেটা আপনার দরকার সেটা আপনার বাড়িতে কিন্তু একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার কিন্তু রাখতেই হবে। সেটা অবশ্যই আপনাকে পারচেস করতে হবে, বা যদি আপনার কাছে থাকে তাহলে তো খুবই ভালো। আর একটা জিনিস যেটা এই ব্যবসার জন্য মেন দরকার সেটা হলো ফটোশপ বা ফটো এডিটিংটা কিন্তু আপনাকে জানতে হবে। ফটোশপ বা কোরাল ড্র এই দুটো অ্যাপসের চালাতে আপনাকে জানতে হবে। আমরা আপনাকে কি দিয়ে সাহায্য করব সেটা বলে দিই। ধরুন আপনি অফিসে এসে আমাদের থেকে মাল নিচ্ছেন, আপনি যেদিন মালটা নিলেন আমরা সেদিনকারই আপনার মেশিনে বা আমাদের মেশিনে আমরা 1 পিস যে কোনো প্রোডাক্ট প্রিন্ট করে আপনাকে দেখিয়ে দেবো।
প্রিন্ট করার সময় আমরা দেখিয়ে দেবো যে প্রিন্টিংয়ের সেটিংসটা কীভাবে হয়, সেটিংসটাই একটা জানার থাকে। বাকি যে প্রিন্টিংয়ের যে টাইম টেম্পারেচার, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা টাইম টেম্পারেচার থাকে, সেটা আমরা আপনাকে বাই হোয়াটসঅ্যাপ পিডিএফের মাধ্যমে সেদিনই শেয়ার করব। তার ফলে কী হবে, যখনই আপনি ওটা প্রিন্ট করবেন, আপনি পিডিএফটা দেখে যেই প্রোডাক্টটা, ধরুন আপনি একটা হোয়াইট মগ প্রিন্ট করছেন, হোয়াইট মগের এত মিনিমাম টেম্পারেচার, এত ম্যাক্সিমাম টেম্পারেচার আর এত টাইম, পুরো ডিটেলস ওখানে লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, আপনি সেটা দেখছেন আর প্রিন্টটা করছেন। আমরা আপনাকে সেটিংসটা অবশ্যই দেখিয়ে দেবো। কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্ট বাসের মাধ্যমে যদি প্রোডাক্ট নেন, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের সেখানে 5-in-1 ইউজার কিভাবে হচ্ছে সেটার ভিডিও রয়েছে, আমরা সেটা লিঙ্ক আপনাকে শেয়ার করবো, আপনি সেই মাধ্যমেও দেখে নিতে পারবেন। আইদার যদি সেইভাবে আপনি বুঝতে না পারছেন, আমাদের অফিস টাইমে আমাদের ভিডিও কল করতে পারেন, আমরা সেই মাধ্যমে আপনাকে সেটিংসটা দেখিয়ে দেবো। বাকি রইল এডিটিং। এডিটিংটা কিন্তু স্যার আপনাকেই করতে হবে, আমরা কিন্তু এডিটিং শিখিয়ে দিই না, প্লাস আমরা ডিজাইন কোনো কিছু কিন্তু প্রোভাইড করব না। আমরা হ্যাঁ বেসিক আরও একটা জিনিস প্রোভাইড করব, আমরা পিএসডি ফাইল প্রোভাইড করি। মানে যেমন আপনি যে প্রোডাক্টগুলো প্রিন্ট করছেন, বেসিক যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোর একটা প্রিন্টিং সাইজ এরিয়া, মানে এই যে প্রোডাক্টটা প্রিন্ট হয়েছে, এটা যেই এরিয়াতে প্রিন্ট হয়েছে এটা একটা সাইজ থাকে, সেরকমই প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো প্রিন্ট হয়েছে তার একটা সাইজ থাকে। সেই বেসিক পিএসডিটা আমরা কাস্টমারকে প্রোভাইড করে দিই। যারা ফটো এডিটিংটা জানেন তারা এটার সাহায্যে কাজটা করতে পারেন। আমি একটা ব্যাচ মেশিনে ব্যাচ প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ব্যাচটা প্রিন্ট হয়। আমি আজকে প্রিন্ট করব 58mm মোল্ড দিয়ে। আমি যেহেতু বড় ব্যাচ প্রিন্ট করব, তো এই মেটেরিয়ালটা লাগছে, তার সাথে প্লাস্টিক, ওপরের যে প্লাস্টিকটা থাকে যেটা দিয়ে আটকাচ্ছে প্রিন্ট আউটটা, আর এটা রয়েছে আমার প্রিন্ট আউট, যেটা আমার ডাই কাটারের সাহায্যে আমরা কাটিং করেছি, আর এটা রয়েছে পেছনের ক্লিপটা। আগে এই যে মেটেরিয়ালটা রয়েছে সেটাকে বসিয়ে নিলাম। এবার আমি যে প্রিন্ট আউটটা বের করেছি, সেই প্রিন্ট আউটটা যেটা প্রিন্ট হবে ব্যাচে সেটা বসালাম, তার উপরে যে প্লাস্টিকটা উপর থেকে আটকাবে সেটা বসালাম, এবং ঠিক অপোজিটে যে পিনটা পেছনে ক্লিপটা থাকবে সেই ক্লিপটা বসিয়ে দিলাম। এবার প্রেস করব, দেখুন ফার্স্ট প্রেসে যে এখানে যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটা কিন্তু এই সাইডে চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, এবার ফাইনাল হবে, অটোমেটিক শিফট হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রেস করার পর শিফটটা হয়, দেখুন কত ইজি প্রসেস, আর জাস্ট কয়েক মানে সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে গেল। এটার জন্য কোনো হিট প্রেস লাগবে না, কোনো ইলেকট্রিকের কোনো ব্যাপার নেই, কিছুই নেই। প্রিন্টিংয়ের জন্য ইনজেট পেপারও করে প্রিন্ট করতে পারেন, সাবলিমেশনও করতে পারবেন, সব কিছু। আর একটা কথা বলে দিই, এটার প্রাইস থাকে 6 টাকা, মানে 6 টাকায় আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা, তার সাথে এটা এবং এটা, এই তিনটে জিনিস। পেপার আর প্রিন্টিংয়ের মানে ডিজাইন অবশ্যই আপনার, এই তিনটে আমরা দিচ্ছি। আর প্রিন্টিং করতে পেপার, ইঙ্ক সব কিছু মিলিয়ে, লেবার কস্ট মিলিয়ে আপনার কস্টিং যাবে 50 পয়সা থেকে 1 টাকা। আপনি ওটা প্রিন্ট করে বিক্রি করতে পারেন 25 থেকে 30-35 টাকায়। বড়গুলো 30-35 টাকায় বিক্রি করতে পারেন, ছোট সাইজগুলো যেগুলো ধরুন এই ছোটগুলো, হ্যাঁ হিউজ প্রফিট রয়েছে, এই ছোটগুলো বিক্রি করতে পারেন 25 টাকায়। প্লাস আমাদের নিজস্ব ই কমার্স ওয়েবসাইটেও আমরা বিক্রি করি, 6 পিস করে আমাদের পেয়ার থাকে, 220 থেকে 250 টাকার মধ্যে। আপনারা চাইলে গিয়ে সেখানেও চেক করতে পারেন। যে হ্যাঁ ভাবছেন হয়তো যে আমি কি বলছি 50 পয়সা, মানে 6 টাকায় যে প্রোডাক্টটা 7 টাকায় রেডি হচ্ছে সেটা কখনো 35 টাকায় কেউ নেবে? আপনারা অবশ্যই গিয়ে চেক করতে পারেন ই কমার্স ওয়েবসাইট, বিভিন্ন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে আমাদের কিন্তু বিক্রি হচ্ছে। শুধু আমাদের না, বিভিন্ন ভেন্ডার কিন্তু এটা বিক্রি করছেন। এবার নেক্সট আমি দেখাচ্ছি র মেটেরিয়াল। বেসিক্যালি কি দেখুন, মেশিনটা কিনে নিলেই তো হলো না, বিভিন্ন রকমের র মেটেরিয়াল যদি আপনার কাছে না থাকে, আপনি যদি জিনিসটা সাজিয়ে না রাখেন বা প্রচার না করেন, তাহলে তো সেটা সম্ভব না। তো র মেটেরিয়াল যেটা সব থেকে বেশি চলে সেটা হলো হোয়াইট মগ। সাবলিমেশনের মধ্যে হোয়াইট মগ সব থেকে বেশি চলে। হোয়াইট মগের স্টার্টিং প্রাইস থাকে 40 থেকে 42 টাকা। স্টার্টিং প্রাইস মানে কি উইথ মগ বক্স, মানে পুরো কমপ্লিট প্রাইস থাকে 40 থেকে 42 টাকা। হোয়াইট মগে একটা প্রিন্ট করতে পেপার, ইঙ্ক সব কিছু মিলিয়ে, যেহেতু হোয়াইট মগটা আপনার তো নর্মাল মেশিনে হবে, ওটা তো ম্যানুয়ালি না, তো ইলেকট্রিক খরচা সব কিছু মিলিয়ে প্রিন্ট করতে কস্টিং লাগে 5 টাকা। টোটাল আপনার যদি 50 টাকাও হয়, 42 থেকে 85 ধরি, তাহলে পরে ওই হোয়াইট মগটা আপনি আপনার এরিয়া বেস করে 150 থেকে 250 টাকার মধ্যে বেচতে পারবেন। তো বুঝতে পারছেন এখানে প্রফিটটা কিন্তু হিউজ, একদমই তাই। আর হোয়াইট মগ সব থেকে স্টার্টিং মগ, তারপরে রয়েছে ইনার কালার, হার্ট হ্যান্ডেল ইনার কালার, ম্যাজিক মগ রয়েছে, প্যাচ মগ রয়েছে, নিয়ন মগ রয়েছে, মেটালিক মগ রয়েছে। মগের প্রচুর ভ্যারাইটিস পাবেন। যত প্রাইস বাড়বে আপনার কিন্তু কস্টিংটা কিন্তু একই পড়ছে। বেসিক্যালি একটা জিনিস দেখুন, প্রিন্টিং কস্টিং কিন্তু 5 টাকাই,
বাট প্রোডাক্টের প্রাইসটা বাড়ছে, কারণ ভ্যারাইটিস যখন আপনি আপ করছেন তখন প্রোডাক্টের প্রাইসটা আপনার বাড়বে। তার ফলে কি হচ্ছে, প্রিন্টিং এমন একটা মগ, আপনি ম্যাজিক মগ আপনি 90 টাকা কিনলেন, 5 টাকা আপনার তাই প্রোডাক্টের মানে একটা তৈরি করার কস্টিং, আপনি ম্যাজিক মগটা 300, 350, 400 টাকায় বেচছেন। তো বুঝতে পারছেন যে সেখানে কিন্তু প্রফিটটা কিন্তু আপনার একই রয়ে গেছে। আপনার প্রোডাক্টের কস্ট যতই বাড়ুক না কেন, প্রফিটটা আপনার একই থাকবে, কারণ ওই ম্যাজিক মগটা আপনি কখনো 150 টাকায় বেচবেন না, অবশ্যই না। যেখানে হোয়াইট মগটা আপনি বেচবেন, কারণ ওর প্রাইসটাই সেরকম ছিল। তো সেরকমই মগের সাথে আমাদের কাছে সিপারেরও প্রচুর ভ্যারাইটিস থাকে। 600 ml, 750 ml, স্পোর্টস সিপার, তারপরে যারা জিম যায় তাদের জন্য বিভিন্ন ভ্যারাইটিস, বাচ্চাদের জন্য রয়েছে ইনসুলেটেড, গরম ঠান্ডা যেটা হয় সেরকম টাইপের সিপার। সিপারের স্টার্টিং প্রাইস থাকে 130, 140 এরকম, আর সিপারটা কস্টিং সেম 5 টাকা, 300, 350, 400 টাকায় আপনারা বিক্রি করতে পারেন। ঠিক সেরকম বিভিন্ন রকমের ফ্রেম আমাদের কাছে থাকে, SH রক ফ্রেম বলি আমরা এগুলোকে। রক ফ্রেম বা বলুন টাইলস, বিভিন্ন ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে। স্টার্টিং প্রাইস 190 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, সেটা আপনারা বিক্রি করতে পারছেন 300, 350, 400, 450, যেরকম প্রোডাক্ট প্রাইস, যেরকম এরিয়া, সেরকমভাবে আপনারা বিক্রি করতেই পারেন। বিভিন্ন রকমের কুশনস দেখতে পাচ্ছেন এখানে, যেমন ফার কুশন রয়েছে, ডিজিটাল কুশনস রয়েছে, ম্যাজিক কুশনস রয়েছে, হার্ট, ছোট হার্টের মধ্যে যে কুশন, মিনি হার্ট কুশন রয়েছে, যেগুলো ভ্যালেন্টাইন্সে প্রচুর চলে। ভ্যালেন্টাইন্স উইকেন্ড সামনে আসছে, প্রচুর চলে এগুলো। সেই কুশনসের স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে 130 টাকা। সব থেকে ছোট কুশন একটা মিনি কুশন আমরা বলি এটাকে, এটার প্রাইস থাকে 65 করে, যার প্রিন্টিং কস্ট আপনার সেম পড়বে 5 টাকা। একটা 130 টাকা যদি আপনি কুশন করেন, 5 টাকা আপনার প্রিন্টিং কস্ট, সেটা আপনি বিক্রি করছেন 300, 350, 400 টাকায়। এবার চলে আসি আমি কিছু বিএল গ্লাস ফ্রেমের উপর। গ্লাস ফ্রেমের স্টার্টিং রেট থাকে 110 টাকা থেকে 130 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, বিক্রি করছেন 2 থেকে 3 গুণ দামে। এবার আসি কিছু রোটেটিং ল্যাম্পে। রোটেটিং ল্যাম্প দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভ্যারাইটিস রোটেটিং ল্যাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। রোটেটিং ল্যাম্পের স্টার্টিং প্রাইস থাকে 250 টাকা। রোটেটিং ল্যাম্প এমন একটা প্রোডাক্ট যে একটা প্রোডাক্টের মতন বিভিন্ন রকম ফটো দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন, আর সেটা 500, 600, 650 টাকা এরকমভাবে বিক্রি হয়। আর এগুলো ছাড়াও বিভিন্ন ফেব্রিক আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ফেব্রিক মানে হলো টি শার্টের প্রচুর ভ্যারাইটিস থাকে, পলিস্টার, পলিকটন, তারপর আপনার ড্রাই ফিট, আর হুডিজও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। বিভিন্ন টি শার্টও আপনি প্রিন্ট করতে পারছেন, স্টার্টিং প্রাইস 55 টাকা, প্রিন্টিং কস্ট সেমই থাকে, আপনি বিক্রি করবেন 2 থেকে 3 গুণ দামে। আর একটা কথা বলে দিই আমি, সাবলিমেশন কিন্তু সমস্ত ফেব্রিকের ওপর হয় না। কিছু এমন ফেব্রিক আছে যার উপর সাবলিমেশন ইঙ্কের কাজ হয় না, সেটা হলো কটন। কটনের ওপর কোনোভাবেই সাবলিমেশন হবে না। তার জন্য আপনারা ভিনাইল কাটিং মেশিন নিতে পারেন, যেটা আমি আগেও বলেছিলাম। কাটিং মেশিনের 3টে ভ্যারাইটিস আছে আমাদের কাছে। আবার আপনারা ডিটিএফ এর জব ওয়ার্কও করতে পারেন, সেটা আমরা করে থাকি। ডিটিএফ মেশিনও পারচেস করতে পারেন, আমরা ডিটিএফ মেশিনও রাখি। তো যে কোনো রকমের কটন ফেব্রিকের ওপর সাবলিমেশন হবে না। প্লাস পলিস্টার, পলিকটন যেটাতে সাবলিমেশন হচ্ছে, কিন্তু সেই টি শার্টে যদি ডার্ক কালার হয়ে যায় তাহলেও সাবলিমেশন সম্ভব না। ওকে, বাঁদিকে যেগুলো আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ সেগুলো। এবার আসি কিছু নন সাবলিমেশন প্রোডাক্ট। এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট। নন সাবলিমেশন আমরা এগুলোকে কেন বলি, তার রিজন হলো এই প্রোডাক্টগুলো আপনি চাইলে সাবলিমেশনও করতে পারছেন, আবার ইনজেট ইঙ্কের সাহায্যেও কাজ করতে পারছেন। এগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ প্রোডাক্ট, বেসিক্যালি কাস্টমাইজ, আমরা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। বেসিক্যালি আমরা যেহেতু লেজার মেশিন আমাদের কাছে রয়েছে, তো আমরা আমাদের নিজস্ব ডিজাইনে এগুলোকে কাটিং করিয়েছি। টোটাল আমাদের কাছে এখন 23টা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে। এর ছাড়াও যদি কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন থাকে, আমরা সেটাও অর্ডার নিয়ে থাকি বাল্কে অবশ্যই। তাছাড়াও কিছু নন সাবলিমেশন ম্যাজিক মিরর প্রচুর ভ্যারাইটিস আছে। ম্যাজিক মিররের 130 টাকা স্টার্টিং প্রাইস থাকে, 5 টাকা প্রিন্টিং কস্ট। এটা তো ইভেন প্রিন্টিং কস্টটা অনেক কম। তার রিজন এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট, মানে হলো আপনার বাড়িতে থাকা কোনো ফটো ফ্রেম হিসাবে আপনি ইউজ করতে পারেন, বা আপনি জাস্ট ফটোটা প্রিন্ট করবেন প্রিন্ট আউট দিয়ে, আর ফ্রেমের মধ্যে লাগিয়ে দেবেন, ব্যাস। এবার আসি এইগুলো দেখুন, ইম্পোর্টেড কিছু এলইডি ফ্রেম রয়েছে। ইম্পোর্টেড এলইডি ফ্রেমের স্টার্টিং প্রাইস 300 থেকে 400-র মধ্যে থাকে সাইজ অনুযায়ী। সেটা 2 থেকে 3 টাকা প্রিন্টিং কস্ট, কারণ এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট। জাস্ট প্রিন্ট আউটটা বের করছেন, কোনো ফ্ল্যাট প্রেসের দরকার নেই। প্রিন্ট আউটটা বের করছেন, সে ইনজেক্ট করলেও করতে পারেন, করে আপনি এটা ইউজ করতে পারেন। তারপর দেখুন এখানেও রয়েছে বিভিন্ন রকমের ম্যাজিক মিরর টাইপস অফ এগুলো ক্রিস্টাল ফ্রেম আমরা এগুলোকে বলে থাকি। ক্রিস্টাল ফ্রেমগুলো স্টার্টিং প্রাইস থাকে 550 থেকে 600, 650 এরকম করে। এই ফ্রেমগুলো আপনি সেম প্রসেস, আপনার 2 থেকে 3 টাকা প্রিন্টিং কস্ট, বা বাড়িতে থাকা কোনো ফটো এগুলো লাগাতে পারেন। এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট।
তো এই রইলো আজকের প্রোডাক্ট দেখুন বেসিক্যালি ব্যাপার আমাদের কাছে প্রোডাক্টের প্রচুর ভ্যারাইটিস আছে। আপনি 600 প্লাস আমাদের কাছে প্রোডাক্টের ভ্যারাইটিস রয়েছে, প্রত্যেকটা আইটেমের মধ্যেও অনেকগুলো ভ্যারাইটিস আছে। তো একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো অবশ্যই সম্ভব না, তো আমরাই অবশ্যই রিকোয়েস্ট করব যে যারা দেখছেন যদি সম্ভব হয় আমাদের অফিসে আসুন, এসে ভিজিট করুন। আমরা এই ব্যাপারে আরও ডিটেলসে বলে দেবো, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। এ ব্যাপারে আরও কিছু জানতে চাইলে আমাদেরকে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আরও ডিটেলসে জানতে পারবেন। নিয়ারেস্ট লোকেশন কলকাতায় যারা রয়েছেন, কলকাতা থেকে মানে কলকাতায় আসবেন, নিয়ারেস্ট আমাদের গিরিশ পার্ক মেট্রো থেকে 2 মিনিট জাস্ট হাঁটা রাস্তা। যদি আপনি বাসে আসেন গিরিশ পার্ক ডমিনোজের আগেই আমাদের অফিস পড়ে, তো গিরিশ পার্ক মেট্রো থেকে 2 মিনিট আপনি হাঁটা রাস্তা, আমাদের ফোন করে নেবেন। আর যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে একটা বাসে মানিকতলা থেকে অটো, গিরিশ পার্ক ডমিনোজের পাশেই আমাদের অফিস। আর যদি আপনি হাওড়া থেকে আসেন গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট হেঁটে আমাদের অফিস পেয়ে যাবেন। এই ব্যবসাটা শুরু করতে গেলে কিন্তু আপনার কোনো হিউজ যে স্টক রাখতে হবে তার কোনো ব্যাপার নেই। আপনি মিনিমাম কিছু প্রোডাক্ট নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। প্লাস বাড়িতে যদি যারা হাউসওয়াইফ বাড়িতে কাজ করছেন তারাও কিন্তু একটা সাইড বিজনেস হিসেবে এটা শুরু করতে পারেন, যে এমন তারাও করতে পারবেন, খুব ইজি কিন্তু কাজটা করা। প্লাস এটা কিন্তু কোনো সিজনেবল ব্যবসা না, মানে যে এই সিজনেই চলবে অন্য সিজনে চলবে না, 3-4টে সিজনেই চলবে আর চলবে না, এটা কিন্তু না। প্রত্যেক মাসেই অ্যানিভার্সারিও থাকবে, প্রত্যেক মাসে বার্থডে তো থাকবেই, তো আর মানুষ তো গিফট কিনবেই, তো কাস্টমাইজ গিফট এখন সব থেকে বেশি চলে। তো সেক্ষেত্রে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। এবার একটা আমি মক প্রিন্ট করে আপনাকে দেখিয়ে দিই আপনাদের যে কোন প্রসেসে মকটা প্রিন্ট হচ্ছে এবং প্রিন্টিংয়ের জন্য কি লাগছে। এটা রয়েছে প্রিন্ট আউটের পেপারটা, যেটা মিরর প্রিন্ট করা আছে। মিরর প্রিন্টে কি প্রসেস, কত টাইম, টেম্পারেচার সব ডিটেলস আমরা শেয়ার করে দেবো। এটা রয়েছে হোয়াইট মগে আমরা প্রিন্ট করব, আর সিঙ্গেল মক প্রেস মেশিনের সাহায্যে আজকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্টিংয়ের জন্য কি লাগছে, কি প্রসেস সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মেশিনটা অন করলাম, মেশিনে প্রথমেই আমরা টাইম এবং টেম্পারেচার দুটো আমাদের সেট করাই রয়েছে। মেশিনটা চালু করে আমরা একটু হিট করতে সময় দিয়েছিলাম। মগটা দেখতে পাচ্ছেন হোয়াইট মগ। এবার যে প্রিন্ট আউটটা রয়েছে, প্রিন্ট আউটটা আমরা হোয়াইট মগে যেই এরিয়াতে প্রিন্টটা হচ্ছে সেই এরিয়াতে প্রথমে আগে লাগিয়ে নেবো ভালোভাবে সেট করে। হোয়াইট মগ কেন, যে কোনো প্রোডাক্টের যেই এরিয়াতে প্রিন্ট হবে সেই এরিয়াতে প্রথমে আগে প্রিন্ট আউটটা ঠিকভাবে লাগিয়ে নিতে হবে। এবার এই যে পেপারটা আমরা লাগালাম, এই পেপারটাকে সেট করার জন্য আমরা ইউজ করছি সাবলিমেশন টেপ, যেটা আমরা হিট টেপ বলি, যেটা আমরা কম্বোর সাথেও দিচ্ছি। এই টেপটার সাহায্যে আমরা প্রিন্ট আউটটা লাগিয়ে রাখলাম। দেখুন প্রিন্টার মগটা আমরা মেশিনে দিয়ে দিচ্ছি, মেশিনটা প্রেস করে দিলাম। এবার স্টার্ট করেছি। প্রথমে টেম্পারেচারটা উঠবে, টেম্পারেচার ওঠার পর টাইমটা উঠবে, টাইমটা কমপ্লিট হওয়ার পর মগের একটা মেশিনের একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আমি যে প্রোডাক্টটা দিয়েছি মেশিনে সেটা রেডি হয়ে গেছে, ওটাকে এবার রিলিজ করতে হবে। দেখুন প্রথমত কিন্তু টেম্পারেচারটা কমপ্লিট হয়েছে, টেম্পারেচার কমপ্লিট হওয়ার পর এবার টাইমটা কমপ্লিট হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই টাইম কমপ্লিট হলেই মেশিনটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আপনার যে প্রিন্টিংটা আপনি বসিয়েছেন সেটা কমপ্লিট আছে। দেখুন মেশিন বিপ সাউন্ড করছে, মেশিন আমরা বন্ধ করে দিলাম, করে এবার মগটা বের করব। খুব ধীরে সুস্থে কিন্তু প্রিন্ট আউটটা খুলতে হবে আপনাকে, কারণ হিট কিন্তু প্রচুর থাকে। যেহেতু আমাদের অভ্যাস রয়েছে তার ফলে আমরা খুলে নিচ্ছি, নয়তো আপনাকে সাবলিমেশনের একটা হিট গ্লাভস থাকে সেটা ইউজ করে আপনি করতে পারেন। দেখুন প্রিন্ট আউটটা না যত সুন্দর লাগছিল, মগে কিন্তু প্রিন্ট হওয়ার পর জিনিসটা আরও অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা প্রিন্ট করতে লাগলো ঠিক 1 মিনিট সময়, আর কস্টিং লাগলো ঠিক 5 টাকা। কস্টিং প্রিন্টটা কিন্তু লাইফ টাইম, প্রিন্টটা লাইফ টাইম, মানে যে কোনো সাবলিমেশন ইঙ্কের কিন্তু প্রিন্টটা লাইফ টাইম। যদি কোনো রকম ধরুন যেমন স্যানিটাইজার, মানে যে কোনো রকমের লিকুইড, এই সমস্ত জিনিস যদি কোনো প্রিন্টিংয়ের ওপর না পড়ে তাহলে সেই প্রিন্টটা আপনার লাইফ টাইম থাকছে। প্রোডাক্টটা ভেঙে যেতে পারে বাট প্রিন্টে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর একটা 45 টাকা 50 টাকা একটা মগ আপনি প্রিন্ট করে কাস্টমারকে বিক্রি করতে পারছেন 100, 150, 200, 250। মেশিনগুলো গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিচ্ছি। যেমন আমাদের আজকে আমি যে কটা মেশিন দেখালাম, কোনো মেশিনেই কিন্তু ওয়ারেন্টি বা গ্যারেন্টি নেই। তো সেক্ষেত্রে কি হয়, কাস্টমারের একটা ব্যাপার থাকে যে আমাদের কাছে তো ওয়ারেন্টি গ্যারেন্টি নেই, আমরা তাহলে কি করব যদি খারাপ হয়ে যায়। প্রথমত তো মেশিনে খারাপ হওয়ার মধ্যে 2-3টে পার্টস থাকে। যেমন ধরুন এই 5-in-1 কম্বো মেশিনে খারাপ হওয়ার মধ্যে এই যে মগের প্যাডটা দেখছেন সেটা খারাপ হয়। ও যেহেতু প্রচুর হিট থাকে, তো বেশি হিট হয়ে যাওয়ার ফলে অনেক সময় হয় কি, অনেক দিন ইউজ করার পর প্যাডটা একটু ফুলে যায়, তখন আপনাকে চেঞ্জ করলে আপনার আবার ঠিক হয়ে যাবে। সেগুলো স্টার্টিং প্রাইস 1000-1200 টাকায় পাওয়া যায়।
তার সাথেই নিচে দেখতে পাচ্ছেন একটা প্যাড রয়েছে, সিলিকন প্যাড যেটাকে বলে। এই প্যাডটা অনেকটা অনেক দিন ইউজের পর ইঙ্ক লেগে গেলে আপনি চেঞ্জ করতে পারেন। তার উপরে একটা ট্যাফলন শিট লাগানো আছে, যেটা 450 টাকা করে পড়ে সাইজ অনুযায়ী, প্রত্যেকটা মেশিনের সাইজ অনুযায়ী 600 টাকা অবধি, 600 টাকায় মিটার পাওয়া যায়, সেটাও চেঞ্জ করতে পারেন। আর রয়েছে এই টেম্পারেচার কন্ট্রোলার। এই 3-4টে জিনিসই চেঞ্জ করতে হয়, বাকি মেশিনে ম্যানুয়ালি কোনো প্রবলেম হয় না, তার ফলে মেশিনে কোনো ওয়ারেন্টি থাকে না। আর এই জিনিসগুলো আমাদের 3টে ব্রাঞ্চে সবসময় অ্যাভেলেবেল থাকে। যে কোনো মেশিনেরই এই 3টে পার্টসই প্রবলেম করে। আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। নমস্কার।